চাপাতি দিয়ে কাটা হচ্ছে ৬ থেকে ৭ মণ তেলাপিয়া মাছ। তবে এসব মাছ মানুষকে খাওয়াতে নয়, খাওয়ানো হয় কাকড়াদের। বাজার থেকে এই মাছ কিনে আনার পরে আমরা এই কাতড়ি দিয়ে ছোট ছোট করে পিস পিস করে কাটি। প্রতিদিন 200 থেকে 300 কেজি মাছ কেটে কাকড়া দিতে। প্রতিদিন ভোর থেকেই এখানে শুরু হয় ব্যস্ততা। মনকে মন তেলাপিয়া মাছ কেটে তা বড় বড় ড্রামে সংগ্রহ করা হয়। তারপর তা পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নেওয়া হয়। এরপর খামারের ভাসমান বক্সে এক টুকরো করে দেয়া হয়। এটি খেয়ে শক্ত খোলসের কাঁকড়া 15 দিন পর খোলস বদলে পরিণত হয় নরম খোলসের কাঁকড়ায়। তারপরই তা তুলে বাজারজাত করা হয়। আমি এইখানে কাজ করি, সকাল 9টা থেকে 5টা 6টা পর্যন্ত কাজ করি। 30 টাকা ঘন্টা। 300 কেজি করে মাছ কাটি, 200-300 কেজি মাছ কাটি। কাটার পরে সেই মাছ ধোয়ার পরে সেই মাছ আমরা দেই খাঁচার মধ্যে, কাঁকড়ার খাঁচার মধ্যে। ব্যতিক্রমী এমন চিত্রের দেখা মিলবে সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকায়। এ এলাকার নোনা পানিতে চিংড়ি চাষের পাশাপাশি গড়ে উঠেছে নরম খোলসের কাঁকড়ার একাধিক খামার। পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে স্থানীয়দের। সর্বপ্রথম ফরিদ নাইন নামের একটি প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম শুরু করেন বলে জানান ফার্মের মালিক উত্তম কুমার। লাভের পরিমাণ বেশি থাকায় 14 বিঘা জায়গার উপরে এ ফার্ম গড়েছেন তিনি। খরচ বাদ দিয়ে বছরের লাভ হয় 5 থেকে 6 লাখ টাকা। 14 বিঘা জায়গার উপরে এই ফার্মটা করা। এটা অনেক ব্যয়বহুল ব্যবসা, অনেক ইনভেস্টমেন্ট করা লাগে, অনেক খরচ আছে এখানে। আসলে আমাদের টোটাল এখানে সব খরচ বাদ দিয়ে 5-6 লাখ টাকা থাকে। বিভিন্ন কাজে নিয়োজিত 40 জন শ্রমিক কাজ করছেন এখানে। ঘন্টা প্রতি 30 টাকা মজুরিতে চলে মাছ কাটার কাজ। সেই হিসেবে দিনে 7 থেকে 8 ঘন্টা কাজ করে মাসে 6 থেকে 7 হাজার টাকা পান একজন শ্রমিক। এই আয়ে কেউ চালাচ্ছেন সংসার, আবার কেউ মেটাচ্ছেন পড়াশোনার খরচ। এখানে প্রায় 40 জনের মতো শ্রমিক আছে। 40 জনের থেকে প্রায় মনে করেন 20-25 জন প্রায় পড়াশোনা করে। কারো মানে কি পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। পড়াশোনার পাশাপাশি আমরা পারিবারিক খরচ চালানোর জন্য আর কি এখানে কাজ করি। সফট কাঁকড়ার উৎপাদন বাড়াতে অধিক খামার স্থাপন এবং খামারিদের জন্য পর্যাপ্ত ক্রাবলেট সরবরাহ নিশ্চিত করার তাগিদ দেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম। এক্ষেত্রে সরকারি হ্যাচারির পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে এসে ক্রাবলেট উৎপাদনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বেসরকারি পর্যায়ে যদি কোনো হ্যাচারি আমাদের এই পর্যায়ে আরও এগিয়ে আসে, শ্যামনগরে 2-1টি হ্যাচারি তৈরি হয়েছে, তবে তাদের উৎপাদনটা যেটা আছে সার্ভাইভাল রেট আছে আমাদের 1-এরও নিচে। তো যে কারণে আমরা যদি 2-3 বা 5% যদি করতে পারি ক্রাবলেটের এই সার্ভাইভাল রেট, তাহলে সেক্ষেত্রে এটা ওই এলাকার জনগোষ্ঠীর জীবন জীবিকার জন্য একটা ভালো সুযোগ তৈরি করবে এবং কাঁকড়ার উৎপাদনটা বাড়বে। আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারবো এবং এই চাষটা পুরো এলাকাব্যাপী, উপকূল এলাকাব্যাপী আমরা ছড়িয়ে দিতে পারবো।